আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাল চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা এনসিপির, জানালেন নাহিদ ইসলাম। নতুন দল করতে যাচ্ছেন মাহফুজ। ভোটার হলেন তারেক রহমান ও জায়মা রহমান। জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট। হাদির ঘাতকদের ভারতে প্রবেশের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ। এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াত সহ সমমনা ৮ দলের সঙ্গে আমরা নির্বাচনে অংশ নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। রোববার রাতে দলের রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকেই বলে এসেছি আমরা আসন্ন নির্বাচনে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই। সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা চলছিল। আমরা সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম। পরবর্তীতে সংস্কার প্রশ্নে আরো ২ দলের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছিল। তখন আমরা বলেছিলাম এই ৩ দল মিলে যে সংস্কার জোট, আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার মধ্য দিয়ে নির্বাচনী প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। নাহিদ বলেন, এই জোট নির্বাচন বৈতরণী পার হওয়ার পাশাপাশি দুর্নীতি বিরোধী, আধিপত্যবাদ বিরোধী ও সংস্কার কাজ চালিয়ে যাওয়ার জন্য কাজ করবে। সমঝোতার মাধ্যমে তারা যে কয়টি পাবে সে কয়টি আসনেই নির্বাচন করবে এনসিপি। বাকিগুলোতে জোটের পক্ষে যে প্রার্থী থাকবে তাদের পক্ষে কাজ করবে। পাশাপাশি গণভোট ও জোটের প্রার্থীর পক্ষে তারা প্রচার চালাবে। তিনি বলেন, আমাদের পথ চলা দীর্ঘমেয়াদী। নয়া বন্দোবস্তের লক্ষ্যে পুরনো দল যদি যোগ দিলে আমরা সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই। সংস্কার ও দুর্নীতি বিরোধী যাত্রা অব্যাহত থাকবে। জামায়াত জোটে যোগ দেয়ায় দলে ভাঙনের সুর দেখা দেওয়া প্রসঙ্গে নাহিদ বলেন, আমরা দলের নির্বাহী বডিতে আলোচনা করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি। সেখানে কারো ভেটো থাকতে পারে। কেউ যদি মনে করেন পদত্যাগ করে নির্বাচন করবেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। ছাত্র উপদেষ্টাদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের বিষয় তাদের ব্যক্তিগত। তিনি আরো বলেন, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এটি আমাদের বৃহত্তর ঐক্য। তবে এনসিপি তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করবে, অন্য দলগুলো তাদের নিজ নিজ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করবে। কয়েকদিন আগে গঠিত গণতান্ত্রিক সংস্কার জোট সম্পর্কে জানতে চাইলে নাহিদ বলেন, নতুন জোটে যোগ দেয়ায় সেটি আর কাজ করছে না। জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোট নিয়ে যখন আলোচনা সমালোচনা হচ্ছে, তখন নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। দুটি সংগঠনে আমরা জুলাই সহযোদ্ধারা থাকায় গত ১.৫ বছর আমি চাহিবা মাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশ এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। তিনি বলেন, আমার অবস্থান স্পষ্ট। নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, দায় দরদের সমাজ সহ অনেক কথাই আমি বলেছি, যেগুলো আমরা জুলাই যোদ্ধারা ওই দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। তারা কি এগুলো ধারণ করতেন? এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি, কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি। সাবেক এই উপদেষ্টা আরও বলেন, বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না, কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়, কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। ইতিহাসের এই চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে মন্তব্য করে তিনি বলেন, এ পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি, বরং আমি গত ১.৫ বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক সকল উপায়ে। ইফ ইউ কেয়ার টু জয়েন মি, ইউ আর মোস্ট ওয়েলকাম। নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব। বিকল্প ও মধ্যপন্থী তরুণ জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। দলটির মিডিয়া সেলের সদস্য শাইখুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তথ্য অনুযায়ী নির্বাচন কমিশনের প্রক্রিয়ার মাধ্যমে ভোটার হিসেবে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এদিকে রোববার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকেও এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২৭ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে যান তিনি। সেখানে ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। ২৭ ডিসেম্বরই ভোটার হচ্ছেন তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছিল আগেই। সেজন্য সব প্রস্তুতিও সেরে রাখে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ। বিএনপি মিডিয়া সেল শনিবার দুপুরে দেওয়া এক পোস্টে জানায়, শনিবার আঙুলের ছাপ, চোখের মনির প্রতিচ্ছবি ও বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘন্টা লাগবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবির। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার আশা প্রকাশ করে বলেছেন, জানুয়ারিতে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হবে। রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার। এ সময় তিনি এই আশা প্রকাশ করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলের সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত ও চিকিৎসা বিনিময় বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। পাকিস্তানি হাইকমিশনার উল্লেখ করেন, গত বছরের তুলনায় দ্বিপক্ষীয় বাণিজ্য ২০% বৃদ্ধি পেয়েছে। উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায় সক্রিয়ভাবে নতুন বিনিয়োগের সুযোগগুলো সন্ধান করছে। তিনি সাংস্কৃতিক বিনিময়ের উল্লেখযোগ্য বৃদ্ধি তুলে ধরে বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রবল আগ্রহ দেখিয়েছে। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট দুই সন্দেহভাজন সীমান্ত পেরিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে প্রবেশ করেছে বলে বাংলাদেশ পুলিশ যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার মেঘালয় পুলিশ ও বিএসএফ এর জ্যেষ্ঠ দুই কর্মকর্তা বাংলাদেশ পুলিশের দাবিকে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে বর্তমানে মেঘালয়ে অবস্থান করছেন বলে বাংলাদেশ পুলিশ যে দাবি করেছে। মেঘালয় পুলিশের সদর দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা সেই দাবি প্রত্যাখ্যান করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের ওই দাবিকে অসত্য এবং সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছে মেঘালয় পুলিশ। রাজ্য পুলিশের জ্যেষ্ঠ ওই পুলিশ কর্মকর্তা টেলিফোনে হিন্দুস্তান টাইমসকে বলেছেন, বাংলাদেশ পুলিশের সঙ্গে মেঘালয় পুলিশের আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি। দুই অভিযুক্তের কাউকে গারো পাহাড় এলাকায় শনাক্ত কিংবা গ্রেফতার করা হয়নি। এর আগে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঘটনার দিনই হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল ও মোটরসাইকেল চালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে। তিনি বলেন, ঘটনার পরপরই ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে সিএনজি করে আমিনবাজারে যায়। পরবর্তীতে সেখান থেকে মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে আসামিদের চিহ্নিত করার আগেই তারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়। হালুয়াঘাটের আগে মুন ফিলিং স্টেশনে ফিলিপ এবং সঞ্জয় নামে দুই ব্যক্তি তাদের গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাদের সীমান্ত পার করার পর ভারতের মেঘালয় রাজ্যে পুত্তির নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করে। পুত্তি ট্যাক্সি ড্রাইভার সামির কাছে তাদের হস্তান্তর করে। সামি মেঘালয় রাজ্যের তুরা নামক জায়গায় তাদের পৌঁছে দেয়। ডিএমপির অতিরিক্ত কমিশনারের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে মেঘালয় পুলিশ। রাজ্য পুলিশের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সীমান্ত পারাপার কিংবা পূর্তি ও সামির ভূমিকার বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য, এমনকি মাঠ পর্যায়ের যাচাই বাছাই কিংবা কার্যকর কোনো প্রমাণ নেই। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।